নাম নাম আরেকজন জীবী টিয়ার বাণিজ্যাম বাজার নামে গিয়ে সময় সুরিয়া কালোরি হাতে কি আছে বাইর এই জিডির যে আইএমই নাম্বার উল্লেখ করা আছে সেই আইএমই নাম্বার আমরা ট্র্যাক করার জন্য পাঠিয়েছি। আইয়া আইয়া বাসকালে গুনারে আইয়া গুনারে যাবো না যাইব বইন ভাই একটা খাবি বইন ঠিক আছে 40 টাকা দিবেন না আচ্ছা বইন যাইব 40 টাকা চলো সব আই থিংক আরে হারাই ফসল মাত্র ধরে না হারাই अंकल अलकनगरी के जम तो अंकल अलकनगरी के जम अब तो संग लगा फोटो में ता आन तो वो सब এই সাসাই বসনা মাতে এই সাদের মধ্যে উল্টো হতে হবে কি আছে বাইরে করো মল কি আছে আর কি আছে মাতিন রাখান আরে ব্যাক তো তাই বলি রে সমস্যা একদম না মাতিবে শরীর টুকা দিয়ে মাত করে এই বাইরে কোন দেব সুরি বরাবর ঢুকে দিম ড্রাইভার টান হ্যাঁ টান চাইবা বিকাশের অ্যাকাউন্টের পিন জিবে আছে ফিনিবে দাও ওই তাড়াতাড়ি করো না সময় নাই এই ড্রাইভার সামনে ঘুরা রাউন্ড দে হ্যাঁ ওই হটে আছে এই নাম্বারে হ নাম্বার হ তাড়াতাড়ি দাও ঠিক আছে এই নাম্বার গিয়ে না হ্যাঁ এই আর রকেট মেয়ে কিছু আছে না হ্যাঁ নগদ আছে না হ্যাঁ নগদ নাম্বার দে উল্টা পাল্টা করলে না দিম টানি এই তোর নগদ নাম্বার দে 01 হ্যাঁ ঠিক আছে না সা এই তো এগুলো এই ব্যাগ বেলা নাম সোজা উল্টা উল্টা কে না যাবে সোজা যাবে কি নাক বরাবর সাই যাবে কি আরে উল্টা উল্টা যাবে না সুরি ঢুকে দিম এই ড্রাইভার চলো আসসালামু আলাইকুম আমন ভালো আছেন না জি আইয়া খারাপ না আমার বাড়ি হটে আর বাড়ি গুনাগরে কি সমস্যা জানো সমস্যা যে গত 18 তারিখ রাতে সাতরি সমুদ্র নাই গাড়ি দুটি এটা আগত নিতে দুজন বউ আছিল কিছু দূর যাই আমার পরে আবার আরেকজনের টি এরপর আর সামনে দিয়ে আরেকজনের টি পরে লাস্টে যে একটু বাণিজ্যাম নামে গিয়ে নামি যাওয়ার পরে আর 3 জন আছিল বাণিজ্যাম টেক ফেলাই যাওয়ার পরে একজন হলো এখানে ফেসরাপ করিম হয়ে ফেসরাপ টেসরাপ করিয়া আইয়ের চুরি একখান ধরিয়ে আর দেখি আছে বাইরে আওয়াজ না পারিবে 3 জন আর জাপটাই ধরে গিয়া গলা চিবি দিয়ে একবার সিলেন দিল গলা চিবি কে মুখ চিবি দিল আর ব্যাগ লই মোবাইল আছিল দূর ওগুলো ফেলে টর্চ লাগা আছিল বলে আর ব্লুটুথ হেডফোন আছিল নগরটি আছিল 6000 টাকার মতো ওগুলো ফেলে তাই এখানে বিচার ফিরতে সেই নলে বলে থানা জিডি করি কেন না থানা জিডি করবি জিডি কপি হ মোবাইল যেগুন লইফিনে যেগুন প্যাকেট আছে না প্যাকেট আছে কেন বলতো না প্যাকেট পাইবে আর যদি মানুষ মোবাইল নিয়ে এনে দিলে আর যে ব্লুটুথ হেডফোন লাগি যাবি এলো এবে আর টর্চ লাইট নিয়ে আসলে অনর বিষয় কেন উনি আর খুব মর্মাহত এই ধরনের ঘটনা প্রতিনিয়ত আর এলাকার মেজর যেহেতু জাগো বাসকালে তেইশন আর চেষ্টা করি মনে হলে কিছু একটা করিতে পারেনি আর আঙ্কলর চিন্তাই করি মোবাইল টিয়া বসে ব্যাকি লই ফেলাইয়ে ওগ চিন্তায় চক্র গাড়িরে একা সিএনজি রে খাদ্য করিয়ে নি চিন্তা করিয়ে নি টিয়া এবং মোবাইল বেন লই ফেলাইয়া আই আঙ্কলর কিছু যেখানে তথ্য আছে গিল লইয়ে নি আর কিছু অনুসন্ধান যায় আঙ্কেল আইন আদাব ভালো আছেন না সেটা জাগো বাসকালির তো ও কিছুদিন আগে ছাত্র সবনের তো নাইবের ফতত ওরে গাড়ির মেজে 2 জন প্যাসেঞ্জার আছিল ডিমের 3 জন লইয়া সামনে 8 জন তো লইয়া 4 জন লই প্রতারণা করিনি
ও তো মানি ব্যাগ টিয়া মোবাইল বেল লিবেলে এবং ওরা চুরি ধরে সিম বিকাশের সিম কোড মাঝে অনার মোবাইলের মধ্যে টিয়া ট্রান্সফার দিয়ে প্রায় সময় তারা যেগুলো নম্বর মুখস্থ রাখিব তো প্রায় সময় টিয়া তুললে এতটা বাজে এটি এখন লইয়া হয় না অনেক তুমি সন্ধান নম্বর দি ওগুলো মানুষ আইব দে ও ভাই আর হতুন টিয়া আর এজন নম্বর দাও এন্ডেলে করে লইব তো তার প্রশ্ন দিয়ে অনতুন টিয়া গুণ অনত হত করে তুললে এবং মানুষ ছিলেন না টিয়া তো অনার মোবাইলে আসছে আর তো ডকুমেন্ট আছে তো অনার মোবাইলে এখন তো ইতারা জীব চিন্তাকারী চক্রাই মেজে অন আছে ঘটনা গান দিলে নইলে তো অনেক তথ্য দাম পড়িব যদি হয় আর ব্যবসা করি যদি আনার বুঝে চালান দেয় অনেকটা দোষী ন তাহলে আর অন্য মিকে চাইম আজকে হয়েছে কালকে যদি আমরা সুজন করতাম না কেউ মানে ব্রেন আনতাম দুই একদিন সময় হয়ে গেছে আমি বলি এক সপ্তাহ। সেটা না, আপনি তারপরে একটু রিয়েলাইজ করেন নিরিবিলি থেকে যে আসলে ওই সময়টাতে কে কে আসছে। এখন আমার এলাকার মানুষ আর এলাকার মানুষ সবাই অনেক ভালো করে ব্যবসা করেন কিন্তু এটা সেফটিলি করেন উপর সিসি ক্যামেরা বয় অনেক ব্যবসা বাণিজ্য নিরাপত্তা করেন বুঝে থাকিনি আর তারা সেটা দেন, সেটা পুরো ট্রানজেকশন ডিটেলস আমার দিয়েছে, ঠিক আছে? এই যে দেখেন নিষেধে টেলিকম না, রাত 9:24 হচ্ছে পিএম, পিএম হচ্ছে মানে রাতে, আর এম হচ্ছে সকালে। রাতে আমি 18-12-25 1750 টাকা, বেশি না। এখন ওই সময়টাতে আপনি কয়জনের সাথে ট্রানজেকশন করছেন, আপনি একটু আপনার মোবাইলের ডিটেলসটা দেখলেই তো হয়, কে কে নিচ্ছে বা কি আছে। এই ঘটনার অনুসন্ধান যে আমি এখন বর্তমানে যে বিকাশের দোকান লেনদেন করি চিন্তাকারী আর এই বিকাশের দোকান তাই নি আর কিছু তথ্য উন্মোচন করতে চাই এবং আর বাসকালী নামদার সাবির ফারির আর এসআই শরীফ ভাই এরা কিন্তু উপস্থিত এই ঘটনা তদন্ত লাই তাই অনত জানতে চাই যে কিছুদিন আগে মানুষ যে চিন্তা করি মোবাইল টিয়া পয়সা ব্যক্তি লগিয়ে গই তো এই বিষয়ে ওনারা জিডি করি তারা দেখির কিন্তু ওনারা আইনি ভাবে কি পদক্ষেপ লইন। এই জিডির যে আইএমই নাম্বার উল্লেখ করা আছে সেই আইএমই নাম্বার আমরা ট্র্যাক করার জন্য পাঠিয়েছি। তো আপাতত মোবাইলটা নট ইউজ দেখাচ্ছে। যদি মোবাইলটা খোলা থাকতো তাহলে কোন সিম ইউজ করে বা কার নাম রেজিস্ট্রেশন বা কোথায় ব্যবহার করে আমরা জানতে পারলে আইডেন্টিফিকেশন করতে পারতাম। আর আমরা এখন আসছি যে বিকাশ থেকে টাকাটা উঠেছে 1750 টাকা 18 তারিখে রাত 9:24। তো আমরা বিকাশ দোকানে এসে দেখলাম আসলে এখানে কোনো সিসি ক্যামেরা নাই, যার কারণে দোকানদারও সঠিকভাবে বলতে পারে না। আর যদি সিসি ক্যামেরা থাকতো তাহলে হয়তো আমরা কারো আইডেন্টিফাই করতে পারতাম। এটা তো হচ্ছে চিন্তায় তো এই যে মানুষজন যে বাড়ি ঘরে যে আসার সময় যে চিন্তাটা হয় এটা নিয়ে আপনাদের কোনো তথ্য আছে কিনা? আসলে এরকম যারা এই কাজের সাথে জড়িত বা এরকম কোনো তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত আসে না। আমরা আমাদের বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করছি, আমরা কোনো যদি সংবাদ পাই তাহলে আমরা এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবো। আর অসংখ্য ধন্যবাদ। ঘটনা কি দেয় ঘটনা নয় আমি সময় চিন্তি দুটি এই দ্বারা আগত হইতে অতপাতির হয়ে দুইজন পিছনে বডিয়াত আছিল এবং কিছু জনের পরে সামনে আরেকজনের টি আর কিছু জনের পরে আরেকজনের টি আরেকজন জীবী টি আর মানিকগ্রাম বাজার নামে গিয়ে গই মানিকগ্রাম বাজার পারে যাই আর টাইগত জনের পরে একজন হদায় একটা প্রস্রাব করিম প্রস্রাব করতে হয়ে নামি প্রস্রাব করে উঠিবার সময় চুরি একটা লইলে হয়তো কি আছে বাইরে আওয়াজ নকরিবে মোবাইল মানি ব্যাগ বান্ধি দেয় আর তো দুটো মোবাইল আছিল মানি ব্যাগ আছিল ক্যাশটি আছিল উন্দি আর টর্চ লাইট আছিল আর ব্লুটুথ হেডফোন আছিল ইন লগে তাই সাইড দিকে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সুস্থ একটা বিচার হয় পান এবং যারা অপরাধী শনাক্ত হয় পান এবং বিচারের আওতায় পান আমি এই জিনিসটা দাবি করি। এতক্ষণ পর্যন্ত যে ঘটনাগান দেখলেন এই মানুষরা কিছুদিন আগে চিন্তাই করি এই ঘটনাগান যেহেতু আরা জাগো বাসকালীর অবগত করি আর জাগো বাসকালীর টিম লইনি ঘটনাগান কিভাবে চিন্তা করি এই ব্যক্তিগত প্রচার করি আর এই ঘটনাগান এভাবে সাজাই নি জনসচেতন করি বলে আর এই ভিডিও গান বানাই ইদানিং এই ধরনের কৌশল করে নি সিএনজি ড্রাইভারের সহ সংযুক্ত নি এই ধরনের চিন্তায় আর এলাকাত বাড়ি গিয়ে গই ওনারা যারা দূর দূরান্ত নতুন লাতি আইবের ফতত মেজে একাভাবে হন গাড়ির মেজে উঠিবেন এবং তৎকালীন জরুরি প্রয়োজনের যেহন নম্বর সাথে রাখিবেন যদি এই ধরনের হন ঘটনা দেখন দেয় অবশ্যই আইনি সহযোগিতা লাই যেহন একখান জরুরি ভাবে ওনারা কল করে সহযোগিতা নেবেন আর জাগবাসকালীও সবসময় ওনারা নাম্বারকে সেভ করে রাখিবেন যেহন মুহূর্তে একখান ঘটনায় আর যদি জানান দেয় আর তৎকালীন ওনারা ফাঁসে যাই নীতি আইনি একখান উপহার করে থাকেন। আবারও নতুন হন ভিডিও বার্তার মাধ্যমে দেখা হইব। আসসালামু আলাইকুম।